আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শাকিল মাহমুদ অ্যানালাইসিস এর নতুন একটি এপিসোডে। আজ মূলত আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনীতি নিয়ে। পশ্চিমবঙ্গের যে সদ্য দায়িত্বপ্রাপ্ত সরকার বিজেপি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু দায়িত্ব নেওয়ার পরেই তার পশ্চিমবঙ্গের যে বিধানসভার যে নতুন মন্ত্রিপরিষদ সেখানের বৈঠকে এরই মধ্যে এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যা নিয়ে কিন্তু শুধু ভারতবর্ষই নয়, বাংলাদেশ জুড়েও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে তিনি কিন্তু আজকে মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত দিয়েছেন যে বাংলাদেশ এবং ভারত সীমান্তবর্তী যেসব এরিয়ায় এখনো কাঁটাতারের বেড়া নির্মাণ হয়নি, সেসব এলাকায় আগামী ৪৫ কর্মদিবসের ভিতরেই বিএসএফ কে কিন্তু জমি হস্তান্তর করা হবে যাতে তারা কাঁটাতারের বেড়া নির্মাণ করবেন। তো এই বিষয়টা নিয়ে আমরা একটু ইনডেপথ আলোচনা করতে চাই। এবার যে রাজস্ব সচিবালয় সেখানে সোমবারের যে বৈঠক হয়েছে সেই নতুন মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন শুভেন্দু এবং বৈঠক শেষে তিনি বলেছেন যে দেশের নিরাপত্তা, পশ্চিমবঙ্গের নিরাপত্তা এবং রাজ্যের জনবিন্যাস পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো যেটা জানিয়েছেন যে মুখ্য সচিব এবং ভূমি রাজস্ব সচিবকে এই দায়িত্ব তিনি দিয়েছেন যে যেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে এবং তারা আগামী ৪৫ দিনের ভিতরেই কিন্তু সেই জমি অধিগ্রহণ প্রক্রিয়াটি শেষ করবেন। এটা কিন্তু নতুন কোনো ইস্যু নয়। পশ্চিমবঙ্গে বিজেপি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের কারণে রাজ্যের জনসংখ্যার গঠন বদলে যাচ্ছে এবং এতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। নির্বাচনী প্রচারণাতেও বিজেপি এই বিষয়টিকে বড় ইস্যু হিসেবে কিন্তু ব্যবহার করেছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ৯টি জেলায় বিএসএফ কে জমি হস্তান্তরের নির্দেশ দিয়েছিল। আদালত ৩১ মার্চ পর্যন্ত সময়সীমাও কিন্তু বেঁধে দিয়েছিল, কিন্তু সেই প্রক্রিয়া সম্পন্ন না হয় বিষয়টি কিন্তু এতদিন ঝুলেছিল। এর আগে কিন্তু ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে জানিয়েছিলেন যে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের মোট ২,২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে, এর মধ্যে ১,৬৫৩ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শেষ হলেও এখনো ৫৬৩ কিলোমিটার অংশে কিন্তু এখনো বেড়া নেই। এবং ভারতের যে ক্ষমতাসীন দল বিজেপি তারা কিন্তু অভিযোগ করে আসছিল যে তৃণমূল সরকার রাজনৈতিক কারণে বিএসএফ কে জমি হস্তান্তরে গড়িমসি করেছে। এমনকি অমিত শাহর দপ্তর থেকেও নির্বাচনের আগে বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষিত করতে প্রায় ৬০০ একর কিন্তু জমি প্রয়োজন, যা বিজেপি ক্ষমতা এলেই বিএসএফ কে দেওয়া হবে। এটা কিন্তু তাদের এক ধরনের নির্বাচনী ম্যান্ডেট ছিল। আর তৃণমূল কংগ্রেস কিন্তু এই জায়গায় তার একটা অবস্থান ছিল ভিন্ন। তাদের দাবি আন্তর্জাতিক সীমান্ত রক্ষা করা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, রাজ্যের নয়। তাই এই বিষয়ে রাজ্য সরকারের উপরে কিন্তু অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয়েছিল। আরেকটি বিতর্কিত প্রসঙ্গ টেনে ভোটার তালিকা যাচাই বা এসআইআর প্রক্রিয়া, এটা নিয়েও কিন্তু এক ধরনের সরগরম এখনো চলছে। বিশেষ করে নির্বাচনের আগে এই প্রক্রিয়া শেষে প্রায় ৯১ লাখ মানুষকে কিন্তু ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। বিজেপির কয়েকজন নেতা দাবি করে আসছিলেন যে বাদ পড়া নামগুলোর বড় অংশ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। তবে বিরোধীরা বলছে অনুপ্রবেশ এবং জনবিন্যাস পরিবর্তনের প্রশ্নকে রাজনৈতিক একটা হাতিয়ার বানিয়েছে কিন্তু বিজেপি, কারণ সীমান্ত ইস্যুতে পশ্চিমবঙ্গের ভোট রাজনীতিতে বরাবরই আবেগময় এবং কিন্তু এক ধরনের আবেগঘন এবং আরো যেটা বলা যায় যে স্পর্শকাতর একটা ইস্যু হয়ে দাঁড়া দিয়েছে। তবে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার যে প্রথম সিদ্ধান্ত, এটা সীমান্ত নিরাপত্তা জোরদারের জন্য নাকি এটা বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে নতুন কোন রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশল, সেটা কিন্তু সময় যতই যাবে সেটা কিন্তু আরো স্পষ্ট হবে।